হ্যালো বন্ধুরা, আমি শুভ্র অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আপনাদের আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য একটি মোবাইলের মাধ্যমে কমপ্লিট এডিটিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই এখন থেকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে চলে আসবো পিক্সার্ট অ্যাপে। দেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করে নেবো। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে নিচে বিভিন্ন অপশন আছে, আমরা এখানে এফএক্স বলে লেখা আছে, এটা আমরা চুজ করব। চুজ করে দেন ডান দিকে দেখুন ব্লার বলে আছে লেখা, ওটাকে আমরা চুজ করে এবং এর ভেতরে দেখুন রেডিয়াস এবং লাইটনেস বলে লেখা আছে, ওটাকে আমরা অ্যাডজাস্ট করে উপরে রাইট ক্লিক করে বেরিয়ে আসবো। তো দেন দেখুন নিচে স্ক্রোল করবেন, লেখা আছে এখানে অ্যাড ফটো থেকে আমি একটি মডেলের ফটো অ্যাড করে নেবো, কিন্তু এটা আছে কিন্তু পিএনজি ফরম্যাটে। এটা আমি কি করে করেছি, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ, তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি উপরে রাইট ক্লিক করে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে দেখুন ডান দিকে কোনায় টুল বলে লেখা আছে, টুলস অপশানে গিয়ে দেখুন অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টটা চুজ করব। দেন দেখুন ওখানে ব্রাইটনেস বলে লেখা আছে, ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে উপরে ইরেজের অপশান আছে, ইরেজ অপশানটা চুজ করে এখন ডান দিকে কোণে ইনভার্ট বলে লেখা আছে, ইনভার্ট করে নেব। ইনভার্ট করে এবার সাইজ, অপাসিটি এবং হার্ডনেসটা আমরা অ্যাডজাস্ট করে এবার মডেলের উপর এটা অ্যাপ্লাই করব। তো দেখুন আমি এই মডেলের ফটোটির উপর আমি কীভাবে এগুলোকে অ্যাপ্লাই করছি, আপনারা ভালো করে এগুলো দেখে নিন। তো হয়ে গেল, উপরে টিক চিহ্ন আছে, ওটা ক্লিক করে বেরিয়ে আসবো এবং দেখুন এখানে কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডোস এই অপশানগুলো আছে নিচে, এগুলো আমরা চুজ করে এগুলো আমরা কমিয়ে বাড়িয়ে ফটোটা অ্যাডজাস্ট করে নেবো। দেখুন আমি কীভাবে করছি। তো হয়ে গেল, উপরে দেখুন টিক চিহ্ন আছে, ওটা ক্লিক করে আমি বাইরে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে দেখুন এখানে ডান দিকে চিহ্ন আছে অ্যারো, ওটা ক্লিক করে আমি সেভ টু গ্যালারি করে নেব। গ্যালারিতে সেভ হয়ে গেলে এবং এই অ্যাপটি থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা ওপেন করবো লাইটরুম অ্যাপটি। লাইটরুম অ্যাপেও এই ফটোটা আমরা ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট হয়ে গেলে দেখুন নিচে লাইটস অপশান আছে, লাইটস অপশানটা চুজ করব। চুজ করার পর দেখুন এখানে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এই অপশানগুলো আছে, এগুলো আমার ফটোর ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এগুলোকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবো। তো দেখুন কীভাবে করছি। তো হয়ে গেলে নেক্সট অপশান আছে কালার্স। তো কালার্স অপশানটা চুজ করব এবং এখানেও বিভিন্ন অপশান আছে, স্যাচুরেশন এবং ভাইব্রেন্স, তো এগুলো আমি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে দেখুন মিক্স টুল বলে আছে, মিক্স টুলটা আমরা ঢুকবো এবং আমি লুমিনেন্সটা বাড়িয়ে নেব। বাইরে নেওয়া হয়ে গেলে এবং ডান করে বাইরে বেরিয়ে আসবো। নেক্সট আমরা এফেক্ট অপশানে যাবো। এফেক্টটিকেও সেম পদ্ধতিতে আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নেব।
অ্যাডজাস্ট হয়ে গেল। নেক্সট অপশান চলে যাব ডিটেলসে। ডিটেলসে গিয়েও আমি এই যা যা আছে অপশান সেইগুলোকে আমি অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট হয়ে গেলে তো আমাদের দেখুন ফটো পুরোপুরি রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন খুব সুন্দরভাবে আমাদের এই ফটোটিকে এডিট করে ফেললাম। তো আপনারা চাইলে এরভাবে এডিট করতে পারেন আপনাদের ফটোগুলি। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। তো যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তো আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।